বন্ধুরা, আমি রমা বলছি। আপনাদের সামনে আজকে কাঁঠাল চিংড়ি নিয়ে হাজির হয়েছি। আপনারা রান্নাটা দেখবেন কেমন লাগে। দেখুন, এটা চিংড়ি মাছ ভেজে রেখেছি, এটা আলু ভেজে রেখেছি, এটা হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4-5টা, রসুন, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সব আমি একটু তেলে ভেজে নিয়ে পেস্ট করে রেখেছি। এখানে একটা লঙ্কা, তেজপাতা, একটু কাঁচা টমেটো কেটে নিয়েছি। এখানে কাঁঠাল সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিয়েছি। এবার আমি কাঁঠাল চিংড়িটা রান্না করা শুরু করব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলে করব। সরষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে। এর ভিতরে আমি একটা কাঁচা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এক ছোট চামচের 1 চামচ গোটা জিরা দিলাম। আর আমি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন এই তেলে ছেড়ে দিব। একটু জল দেব। এটা একটু ভাজা ভাজা হবে। আগে থেকে পেস্ট করে রাখা সব দিয়ে দিলাম। এক চামচ আর হাফ চামচের মতো লবণ দিব। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে নিব ভালো করে। কষানো মশলা কষানো হয়ে গেছে, এবার কাঁঠালগুলো ছেড়ে দিব। এবার আলু ভাজাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিব। মশলার সঙ্গে ভালো করে সব আলু, কাঁঠাল সব ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে। একদম কষানো হয়ে গেছে। এবার জল দেব। জল দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাবছি তো কড়াইটা কিছু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢেকে 7 মিনিট হয়েছে, আমি এবার নামিয়ে। এই দেখুন আমার কাঁঠালের চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি। দেখুন কালারটা দেখুন, একবার গ্রেভিটাও দেখুন। এবার আমি গরম মশলা আর ঘি দিব।
গরম মশলার গুঁড়ো, পিঠের গুঁড়ো, বেশি ঘি এবার নেড়ে দেবো, একটু নেড়ে দিয়ে গ্যাস অফ করে দেবো। আমার রান্নাটাকে ভালো লাগলে লাইক করবেন ও সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।